আরেকজন আইসে ওষুধ খেয়ে ভালো হবে, নানান ওষুধের অ্যাড দেখে এখানে আসছে, ভুয়া ওষুধ। ওষুধ খেয়ে কেউ ভালো হয়? তো আমার ছবি না দিলে তো আপনি দেখবেন না। এখানে যদি আপনার কুদ্দুসের ছবি দেয় আপনি দেখবেন? ধরেন কুদ্দুস বয়াতির হাতে দিলে তো এটা দেখবেন না। জাহাঙ্গীর কবিরে সবাই ভালোবাসে, চেনে, মানুষ বিশ্বাস করে, হের হাতে কিছু দিলে না মানুষ এটা কিনবো। কুদ্দুস বয়াতির কাছে দিলে তো নিত না। তখন আপনার যারা ওই কি বলে প্রতারিত করবে, তারা আপনার মতো লোককে প্রতারিত করার মতো বুদ্ধি তার আছে, কিন্তু নিজেকে প্রতারণা থেকে বাঁচাবেন সেই বুদ্ধিটা আপনার নাই। আপনি মন খারাপ করেন না, এর চেয়ে বড় প্রতারণা শিকার উনি 18 বছর ধরে ইনসুলিন নেয়। এর চেয়ে বড় প্রতারণা তো আর কিছু হইতে পারে না। ওনার ইনসুলিন তো তৈরি হয়, ওনার কিডনিটা নষ্ট করে ফেলছে। তা সবচেয়ে বড় প্রতারণা আপনার চেয়ে অসংখ্য বড় প্রতারণার ফাঁদে উনি পড়ছে, এবং এখানে প্রতিটা লোক এই প্রতারণার ভিতরে আবদ্ধ। সবাই সবাই প্রতারণার মধ্যে আছে। ওদের তো নিজেদের জ্ঞান খরচ করে চলার মতো বুদ্ধি তো কারোই নেই, কারণ এটা তো আপনার স্কুল কলেজে শেখায় না, কোনো ডাক্তার শেখায় না, কেউ শেখায় না। এটা তো নিজে শিখতে হবে। যে শিখবে না সে তো এরকম সবার মতো সয়াবিন তেল খাবে, সবার মতো সাদা রুটি খাবে, সাদা ভাত খাবে, গুঁড়া দুধ খাবে, বিস্কিট খাবে, হ্যাঁ, কেক খাবে, কোক খাবে, সিঙ্গাড়া খাবে, সমোসা খাবে, মসজিদে জিলাপি খাবে, তবাররক, আন্দোলনে বিরিয়ানি খাবে। ব্যাপারটা বুঝছেন? কয়দিন পর দাওয়াতে যাবে, খাইতে খাইতে এত বড় একটা ভুঁড়ি হবে, ভুঁড়ি নিয়ে চলতে পারবে না। হ্যাঁ, তো এটা তো ইসলামে কোথায় আছে সীমা লঙ্ঘন করা যাবে? খাওয়ার ব্যাপারে বলা হয়েছে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, হালাল তো এফ খেতে হবে। তো এটা মাইনে এত বড় একটা ভুঁড়ি হয় নাকি কোনোদিন? তা আমরা কি ইসলামের ভেতরে আছি? আমরা তো ইসলামের অনেক বাইরে আছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।